নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি অলি ওপর থেকে ব্যাগ নিয়ে নেমে আসছে, খুব রেগে রেগে আছে। চারু আসছে পেছন পেছন, বলে কি হয়েছে অলি, কোথায় যাচ্ছ তুমি? সূর্য আসে, বলে কি ব্যাপার অলি, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? বলে আমি ফ্রেন্ডসদের বাড়ি যাচ্ছি পার্টি করতে। বলে কি, তুমি এখন এত রাত্রে পার্টি করতে যাবে? বলে হ্যাঁ, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করব। সূর্য বলে তুমি এখনো অতটাও বড় হয়ে যাওনি যে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই করবে। ঠিক আছে চলো, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু কোথায় যাচ্ছ আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো। বলে প্লিজ বাবা, তার কোনো দরকার পড়বে না, তুমি আমাকে একা ছেড়ে দাও, আর কোনো বাধাও দেবে না। সূর্য বলে আমি তো বাধা দিইনি, আমি বলছি চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আসছি, যেখানে যাবে আমার জানাটা জরুরি আছে। তখন বলে ঠিক আছে চলো, কিন্তু যেখানে তোমাকে নামাতে বলবো সেখানে আমাকে নামাবে, আর কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না আমাকে, আমার প্রাইভেসির মধ্যে একদম তুমি ঢুকবে না। বলে অলি আগে আগে হাঁটা দেয়, পেছন পেছন সূর্য যায়। এদিকে সাক্ষ্যদীপ তার মাকে আনতে যাবে, দীপাকে বলছে আপনি ঠিক মতো থাকবেন। ইতিমধ্যে ফোন আসে জয়ীর ফোনে, জয়ী ফোনটা রিসিভ করে না। সাক্ষ্যদীপ জয়ীর কাছে যায়, কি ব্যাপার জয়ী, তুমি এখন খাবারটা খাওনি, চুপচাপ বসে আছো? বলে না না মা। তখন দীপা বলে আমি এখানেই আছি মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। সাক্ষ্যদীপ দীপার কাছে যায়, বলে হ্যাঁ আপনি কতটা ঠিক আছেন আমি ভালো করেই জানি, তবে আপনি লক্ষ্য করেছেন জয়ী কিন্তু কিছুদিন ধরে নিজের মধ্যে নেই, কোথাও একটা হারিয়ে আছে। বলে না না পাপা, আমি একদম ঠিক আছি। সাক্ষ্যদীপ হাসে, জয়ীর কাছে যায়, বলে তোমার মায়ের কুকিং কম্পিটিশনে আমার মা থাকতে চেয়েছে, শুধুমাত্র সেই জন্যই তোমার সইকে আমি আনতে যাচ্ছি। জয়ী বলে হ্যাঁ আমিও সইকে খুব মিস করছি। সাক্ষ্যদীপ বলে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি পুনেতে, আমি যদি এখন পৌঁছে যাই তাহলে কালকের মধ্যে আমি ফিরে আসতে পারবো। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা দরজা কিন্তু দেখে খুলবেন, হ্যাঁ, তুম করে দরজাটা খুলে দেবেন না কিন্তু। আর জয়ীকে বলে কোনো কিছু হলে কিন্তু আমাকে অবশ্যই ফোনে জানাবে। দীপা বলে আপনি ভাববেন না স্যার, জয়ীও ঠিক থাকবে আমিও ঠিক থাকবো। সাক্ষ্যদীপ দীপাকে বলে কালকে কিন্তু আপনার কুকিং কম্পিটিশন আছে, আপনি এই পা নিয়ে পারবেন তো? দীপা বলে একটু না হয় খুঁড়িয়ে চলবো, তাতে কি হয়েছে, ডান্সের প্রোগ্রাম তো নয়, কুকিং কম্পিটিশন। হাসে দীপা। সাক্ষ্যদীপ বলে আপনি জীবনে ছোট বড় সমস্ত সমস্যাকে কিরকম হাসি মুখে সলভ করে দেন তাই না, আপনিই পারেন। এরপরে সাক্ষ্যদীপ চলে যায়। পরে অলিকে তার ফ্রেন্ডের বাড়িতে নামিয়ে সূর্য পেছন পেছন যায়। অলি বলে প্লিজ বাবা, বাবা আমার প্রাইভেসিতে তুমি এসো না, দেখতে পাচ্ছ দেখো ওর বাবা তরুণ সিন্ডে একজন প্রিন্সিপাল, আমি তো কোনো নাইট ক্লাবে যাচ্ছি না, আমি সানায়ার বাড়িতেই এসেছি, আমরা গল্প করব, তিনজন মিলে একসাথে টাইম স্পেন্ড করব, তারপর স্লিপ ওভার করব। কেন পাপা, টিনেজার্সরা করে না স্লিপ ওভার? আমি এর আগে করিনি। আর তুমি যদি আমাকে রেসপেক্ট না করো আমার সিদ্ধান্তকে, আমি তোমার সিদ্ধান্তকে রেসপেক্ট কিভাবে করব? তুমি যদি আমাকে স্পেস না দাও আমি তোমাকে স্পেস কিভাবে দেব? ইতিমধ্যে আরেকজন বান্ধবী চলে আসে, তার পাপা তাকে রেখে যায় সানায়ার বাড়িতে। বলে দেখো, তখন সূর্যকে বলে তুমি এবার যাও, দিয়ে অলি চলে যায় সানায়ার বাড়িতে। সূর্য বলে কাল সকালে তোকে আমি নিয়ে যাব। বলে না পাপা, আমি কাল সকালে ডিরেক্টলি সানায়ার সাথে স্কুলে যাব। তখন সূর্য কিছু বলতে গেলে শোনে না, অলি শোনে না, অলি চলে যায়। সূর্য এদিকে বলে আমি কিছুতে এখান থেকে যাব না, কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো সেটা রিপিট আমি চাই না। সূর্যের ফোনে চারুর ফোন আসে। চারু সূর্যকে বলে তুমি কি এখনো ওখানেই আছো? সূর্য বলে হ্যাঁ। বলে তুমি প্লিজ চলে এসো, ওকে একটু একা থাকতে দাও, ও ডিস্টার্ব আছে, ও যদি বাই চান্স দেখতে পায় যে তুমি ওখানে আছো তাহলে ইরিটেট হয়ে না জানি আরো কি করে বসবে। সূর্য তো তখন ভয় পেয়ে যায়, বলে তুমি প্লিজ চলে এসো। এদিকে জয়ী বসে বসে তার মায়ের কথা চিন্তা করছে, আর মিশকার কথাও। তখন বলে আর কি দীপা যে তোমার পাপা যে কথাটা বলছিল আমিও কিন্তু সেটা নোটিস করেছি তোমার মধ্যে। কি হয়েছে মা, সবসময় কোন ভাবনায় ডুবে থাকো তুমি? মনে মনে রূপা বলে আমি তোমার কোনোদিনও কোনো ক্ষতি হতে দেব না, ওই মিশকা আন্টির হাত থেকে আমি তোমাদের রক্ষা করবই, হিংসুকুটিরও কোনো ক্ষতি হতে দেব না। আমাকে জানতেই হবে যে তোমার আর হিংসুকুটির মনে কেন তোমাকে নিয়ে এরকমটা চলছে, আমাকে এটা জানতেই হবে। তখন দীপা বলে কি হয়েছে মা? দীপা তখন নিজের বুকে জড়িয়ে ধরে রূপাকে, রূপাও জড়িয়ে ধরে কষা করে তার মাকে, দিয়ে কাঁদতে থাকে রূপা। কেন তোমাকে বুকে জড়িয়ে নিলে আমার পুরনো কথা মনে পড়ে যায়। রূপা তখন বলে পুরনো কথা মনে করো না মা, মনে করো না, বলে আবারও জড়িয়ে ধরে দীপাকে, আর কাঁদতে থাকে রূপা। বলে যে মা আমাকে একটা গান শোনাবে, যেই গানটা শুনলে শান্তি হয় মনে। তখন দীপা সেই ছোটবেলায় যেই গানটা শোনাতো রূপা আর সোনাকে, সেই গানটা শোনাতে থাকে।
এদিকে সেই গানটা শুনে রূপা তো কাঁদতে থাকে, তার মাকে আরো জড়িয়ে ধরে। দীপা বলে কি হয়েছে মা তোমার? বলে কতদিন মা এই গানটা শুনিয়ে আমাকে ঘুম পাড়ায়নি। দীপা তখন প্রশ্ন করে, তোমার মা কোথায়? কে তোমার মা? তখন রূপা বলে এই তো তুমি আমার মা, তুমি তো আমার মা। তখন দীপা বুকে আরো জড়িয়ে ধরে রূপাকে, দিয়ে দীপাও কাঁদতে থাকে। এদিকে অলি সানায়ার বাড়িতে এসে দেখে চারিদিকটা টুনি দিয়ে সাজানো, একদম বেলুন দিয়ে সাজানো, যথারীতি পার্টি চলছে সেখানে। অনেক ছেলেরাও আছে, সমস্ত ছেলে বন্ধুরাও আছে আর কি। অলি তো এসে অবাক হয়, বলে সানায়া তুই তো আমাকে বলেছিলি যে আমরা 3 জন থাকবো, কিন্তু এখানে তো পুরো পার্টি চলছে, আর এরা কারা? আমার ভালো লাগছে না। সানায়া বলে আমার বাবা মা অ্যাব্রডে আছে, টেনশন করিস না, আজকে আমরা সারা রাত খুব এনজয় করব। আর এরা তো সব ফ্রেন্ড। অলি বলে না না, আমি বাবাকে কতটা জোর দিয়ে বলে এলাম, বাবা তো সেটাই ভাবছে না যেটা আমি বলেছি। এটা একদম ঠিক হলো না, তুই আমাকে না বলে খুব ভুল করেছিস। অলি বলে না না, আই কান্ট বি এ লায়ার, ওকে। নায়া বলে এইসব ভাবিস না, আর কিছুদিন পরেই তো আমাদের 12 হয়ে যাবে, সারাদিন স্কুল পড়া করতে করতে বোর হয়ে যায়, আমরা ফান করি। এরপর তো সানায়া তার ফ্রেন্ডদের নিয়ে ডান্স করতে শুরু করে দেয়, কিন্তু অলির এসব ভালো লাগে না। অলি ফোন করতে গিয়ে দেখে ফোনে চার্জ নেই, যে কোনো মুহূর্তে সুইচ অফ হয়ে যেতে পারে। এরপর সানায়ার কাছে গেলে সানায়া কোনো কথা শোনে না, বলে ডান্স করতে। অলি বলে বাবাকে একটা ফোন করে বলে দিই, আমার এসব ভালো লাগছে না। অলি বলে না থাক, বাবা আবার চিন্তা করবে, থাক। এদিকে অলি মনে মনে কিন্তু তার বাবার কথাগুলো ভাবছে। তার বাবা যখন দীপা মানে তার মাকে নিয়ে কথা বলছিল, যে সবসময় তার বাবার সাথে দীপা কোনো না কোনো ভাবে জুড়ে থাকবে, এই কথাগুলো ভাবছে। দীপা যে তাকে শাসন করেছিল সেই কথাগুলোও ভাবছে। সে আবার পুরনো স্মৃতি, ছোটবেলার কথা, দীপা নাকি তাকে মারতে চেয়েছিল। এগুলো ভাবতে ভাবতে অলি বলে আমি কেন পারবো না সবার সাথে মজা করতে? আমিও সবার সাথে মজা করব, সবার সাথে পার্টি করব, এনজয় করব। মন থেকে চায় না, কিন্তু রাগে রাগে উপর থেকে সে করতে চায় মজা। পরে অলিও সবার সাথে ডান্স করতে থাকে। করতে করতে আবারও দীপার কথা, উর্মির বলা কথা, এই সমস্ত কিছু মনে করছে অলি। তো বলতে কেঁদে ওঠে আর কাঁদতে কাঁদতে বসে পড়ে। তখন তাকে দেখে সবাই নাচ করা বন্ধ করে দেয়। নায়া তখন বলে সবকিছু ঠিক আছে তো? অলি বলে হ্যাঁ আমি ঠিক আছি। বাকি ছেলেরা বলে একটু আলাদা রকম না মেয়েটা, একটু মিস্টেরিয়াস। বলে হ্যাঁ। এদিকে সূর্য বাড়ি ফিরে আসে, কিন্তু সূর্যের চিন্তা দূর হয়নি। তখন চারু বলে দেখো টিনেজার্সরা একটু এরকম হয়, তুমি তো এই বয়সটা কাটিয়ে এসছো, বলো কখনো তাদের মুড সুইং হয়, কখনো তাদের মধ্যে হরমোনাল চেঞ্জেস হয়, কখনো তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, কখনো একটু সফটলি ব্যবহার করতে হবে, এগুলো তোমাকে বুঝতে হবে। তখন সূর্য বলে না, আমি এটা কিছুতেই পারবো না। 2 দিন আগে এত বড় একটা ঘটনা হলো, তারপরে আমি হাত পা গুটিয়ে এখানে কিছুতেই বসে থাকতে পারবো না। চারু বলে কি করবে তুমি? বলে আমি যাব, যত রাতই হোক আমি অলিমাকে নিজে গিয়ে নিয়ে আসবো। চারু বলে না না, তুমি একটু ওকে বোঝার চেষ্টা করো। সূর্য রেগে যায়, বলে তুমি শুধু ওর কথাটাই ভাবছো, আমার কথাটা একবারও ভাবছো না। তখন দেখে টেবিলের মধ্যে একটা এনভেলপ রাখা আছে। কিসের? দেখে সূর্য গিয়ে দেখে যে ডিভোর্স পেপার ওটা চারু এনে রেখেছে। তখন সূর্য খুব রেগে যায়, বলে হাউ ডিয়ার ইউ, তোমার সাহসী হয় কিভাবে আমাদের মধ্যে ঢোকার? তখন চারু কাঁদতে থাকে, বলে তোমাদের ডিভোর্সটা হবে না, তাহলে আমাদের বিয়েটা কিভাবে হবে এসএস? আমাকে তুমি বিয়ে করবে না এসএস? কাঁদতে থাকে চারু আর বলতে থাকে, বলে আমার বাবা মা নেই এসএস, আমার কেউ নেই, আর অলি ছাড়া আমার কেউ নেই এসএস। চারু বলতে থাকে। সূর্য তখন দীপার বলা কথাগুলো ভাবতে থাকে, যে দীপা বলেছিল চারুর কেউ নেই, আপনি ওকে দেখবেন। চারু বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? সূর্য তখন বলে আমি কি বলেছি একবারও ছেড়ে যাওয়ার কথা? বলে তাহলে বলো তুমি এসজি কে ডিভোর্স দেবে তো? চারু বলতে থাকে, তাহলে বলো তুমি ডিভোর্স দেবে তো, আমাকে বিয়ে করবে তো? আমি না হলে কি পরিচয়ে থাকবো, নাকি তুমি অন্য কিছু ভেবেছো? তাহলে বলো আমি কি পরিচয়ে থাকবো? সূর্য বলে প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। চারু কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। পরে সূর্য অলিকে ফোন করে, দেখে যে ফোনটা সুইচ অফ আসছে, চিন্তায় পড়ে যায় সূর্য। এরপরে সূর্য ল্যান্ড ফোনে ফোন করে। সানায়া তখন সবাইকে মিউজিক থামাতে বলে আর সবাইকে চুপ করতে বলে। ফোনটা রিসিভ করে সানায়া, দেখে যে অলির বাবা ফোন করেছে। অলিকে ফোনটা দিতেই অলি তখন বিরক্ত হয়ে উল্টোপাল্টা কথা শোনায় সূর্যকে, যে কেন ফোন করেছো, আমাকে ডিস্টার্ব করবে না, প্লিজ লেট মি বি, বলে ফোনটা সূর্যের মুখের উপরে কেটে দেয়। সূর্য বলে আমার মুখের উপরে ফোনটা কেটে দিল? সূর্য চিন্তায় পড়ে যায়। এরপরে অলি বলে আমি যাচ্ছি। সানায়া বলে কোথায় যাচ্ছিস তুই এত রাত্রে? বলে তোকে চিন্তা করতে হবে না, তুই পার্টি কর। বলে ঠিক আছে চিল, শান্ত হ, আমি আঙ্কালকে ফোন করে দিচ্ছি, তোকে পিক আপ করে নেবে। বলে একদম না, বলে আই এম গ্রোন আপ নাও, আমি ক্যাব নিয়ে জয়ীর বাড়িতে চলে যেতে পারবো। এরপরে অলি রওনা হয়ে যায় একাই। আর এই ফ্রেন্ডসদের মধ্যে 2টো ছেলে তাকে খুব ফলো করছিল, তারাও তার পিছু নেয়। আর এদিকে সূর্য তো খুব চিন্তা করছে অলির জন্য।
আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবটা কিন্তু বন্ধুরা অবশ্যই করো, কারণ তাহলেই আমরা তোমাদের পছন্দ মতো সিরিয়ালের আপডেটগুলো নিয়ে আসতে পারবো তোমাদের সামনে। আর এই পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।